মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব। সব অনুষ্ঠান কর্মসূচির শুরুতেই থাকবে রাজ্য সঙ্গীত। সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। নবান্নের নির্দেশিকা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সব অনুষ্ঠান কর্মসূচির শুরুতেই থাকবে এবার থেকে রাজ্য সঙ্গীত। সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে এই রাজ্য সঙ্গীত, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। নির্দেশিকা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। রাজ্য সঙ্গীতের সময় উঠে দাঁড়াতে হবে সকলকে। নবান্নের নির্দেশিকা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সব অনুষ্ঠান কর্মসূচির শুরুতেই থাকতে হবে রাজ্য সঙ্গীতকে। আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে। মণি, প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত, যে নির্দেশিকা নবান্নের তরফ থেকে, ঠিক কি স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়? দেখো, গতকাল নির্দেশিকা জারি করেছে রাজ্যের সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, যেখানে ওই নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে, রাজ্য সরকারের অনুষ্ঠান অবশ্য, রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান বা কর্মসূচি শুরুতেই কিন্তু গাইতে হবে রাজ্য সঙ্গীত। যে রাজ্য সঙ্গীত কিন্তু গত সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় পাস করিয়েছিল, মানে প্রস্তাব এনেছিল রাজ্য তৃণমূলের পরিষদীয় দল। তারপরে কিন্তু সেটা পাস হয়। তারপর কিন্তু এই নির্দেশিকা নিয়ে তারপরে কিন্তু এই যে বিষয় নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে হরিকৃষ্ণ দ্বিবেদী। গতকাল নির্দেশিকায় বলা হয়েছে স্পষ্ট, যেখানে লেখা আছে যে রাজ্যের গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে রাজ্য দিবস পালন করার কথা বলা হয়েছে এবং এই রাজ্যে পয়লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, সেই গানটি 59 সেকেন্ড গাইতে হবে বলে নির্দেশিকায় বলা আছে এবং এটি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ওই নির্দেশিকায় গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে যে এই যে গানটি 59 সেকেন্ড রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গানটি, এই গানটি নিয়ে কিন্তু একটি বিতর্ক ছিল, যেটা কিন্তু মানে এই যে রাজ্য সঙ্গীতে এটা বিতর্ক কিন্তু আগেই ছিল, যেটা সেই জায়গা থেকে অবশ্যই পরবর্তী পদক্ষেপের দিকেও নজর থাকবে। মণি, আপাতত ধন্যবাদ জানাবো। মণি ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অপর প্রতিনিধি বিপ্লব রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব, রাজ্য সঙ্গীত স্থির করা থেকে শুরু করে সেই সঙ্গীতকে রাজ্য সঙ্গীতে পরিণত করা, রাজ্য সঙ্গীতের শিলমোহর দেওয়া, তা নিয়ে একাধিক সময় একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছিল এবং তারপরে দাঁড়িয়ে যে নির্দেশিকা নবান্নের তরফ থেকে দেওয়া হলো, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী যে নির্দেশিকা দিলেন, তা কতটা রাজ্য রাজনৈতিক স্তরে আলোড়ন ফেলবে বলে মনে করা হচ্ছে? একদমই। দেখো, তোমাকে যেটা বলি যে আগামী কাল থেকে নতুন যে মুখ্য সচিব তিনি শপথ নেবেন এবং তার আগে আজ কার্যত শেষ দিন মূলত হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্য সচিব হিসাবে, এবং মুখ্য সচিব হিসাবে কালকেই তিনি একটি নির্দেশিকা জারি করেছেন এবং সেই নির্দেশিকাতে পরিষ্কার বলা হয়েছে যে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি সহ শুরু হবে তখনই রাজ্য সঙ্গীত করতে হবে। রাজ্য সঙ্গীত করার পরে কিন্তু সেই কর্মসূচি সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে নির্দেশিকা দিয়ে রাজ্য সঙ্গীতকে বাধ্যতামূলক করলো রাজ্য সরকার এবং সেই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আমি একটু আগে যেটা বললাম যে হরিকৃষ্ণ দ্বিবেদীর কিন্তু মেয়াদ আজকেই শেষ হচ্ছে এবং কালকে থেকে নতুন মুখ্য সচিব দায়িত্বভার নিচ্ছেন এবং এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তোমাকে বলে রাখি যে এই রাজ্য সঙ্গীতকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল এবং বিশেষ করে যে গানের যে লাইন, বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই বাংলার মাটি বাংলার জল গানের লাইন নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছিল, পাশাপাশি যে রাজ্য সঙ্গীতের সময় বা ডেট পয়লা বৈশাখ হবে না অন্য কোনো সময় হবে, সেটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল এবং সবকিছু মিলিয়ে কিন্তু যে এই যে বিতর্ক, সেই বিতর্কের অবসান করতে চাইছে রাজ্য সরকার এবং বিশেষ করে রাজ্য সরকার চাইছে যে রাজ্য সঙ্গীতটাকে মূলত এস্টাবলিশমেন্ট করতে এবং সেইটা মূলত রাজ্য সঙ্গীত করতে গেলে যে বিল পাস করতে হয় আরো কিছু প্রসিডিউর রয়েছে এবং সেখানে রাজ্যপালের অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সবকিছু মিলিয়ে কিন্তু। বিপ্লব, আমাদের সঙ্গে থাকো। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপ বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। সব অনুষ্ঠান কর্মসূচির শুরুতেই এবার রাজ্য সঙ্গীতকে সামনে রাখতে হবে এবং তার পাশাপাশি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে পালিত করা, এই সমস্ত কিছুর যে নির্দেশিকা নবান্নের তরফ থেকে দেওয়া হলো, শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত গাওয়া হলে যেমন উঠে দাঁড়াতে হয় তেমন রাজ্য সঙ্গীতের ক্ষেত্রেও যেন তার অন্যথা না হয়। কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? দ্বিবেদী জানেন, তিনি একজন IAS অফিসার সম্ভবত,
যে রাজ্য সঙ্গীতের কোনো আদৌ আমাদের দেশের সংবিধানে বা সিস্টেমের মধ্যে কোনো জায়গা আছে কিনা, আবশ্যকতা আছে কিনা। ওনাকে যা বলা হয়, এখানে তো স্বৈরাচারী শাসন, সংবিধান, কোর্ট কেউ মানে না। তো সেটাও একটা এই যে দেশের সংহতি, দেশের একতার প্রতি একটা চ্যালেঞ্জ, একরকম দেশদ্রোহিতা। এটা রাজ্যের কোনো সঙ্গীত হয় না। বাকি যা যা করছেন, এটা এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা কাশ্মীরে যেটা আমরা দেখতেছিলাম, সবকিছু আলাদা, বাংলাকেও সেরকম করার চেষ্টা হচ্ছে। কেবল রাজনৈতিক স্বার্থে মমতা ব্যানার্জির মাথা থেকে এগুলো বেরিয়েছে। এটা বাঙালির যে জাতীয়তাবোধ, বাঙালির অস্মিতার প্রতি একটা চ্যালেঞ্জ, তার প্রতি অপমান। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো দিলীপ বাবু আপনাকে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। আমরা সকলেই জানি একদিকে রবীন্দ্রসঙ্গীতের এই লাইন এবং এই সঙ্গীতের অংশটুকু রাজ্য সঙ্গীতে রূপান্তরিত করা, শুধু তাই নয়, পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে পালিত করা, এই সমস্ত বিষয়ের নির্দেশিকায় উল্লেখ করা রয়েছে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। শুরু করলাম বাংলার যে গান, রাজ্য সঙ্গীত, জাতীয় সঙ্গীত রাজ্যের, বাংলার মাটি বাংলার জল, আজকে এখান থেকে শুরু হলো। সবাইকে অনুরোধ করব, এই গানটি যখন করবেন ঠিক জনগণ মন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানাবেন। আজকে যেভাবে করলাম, আমরা আগামীকাল ফিল্ম ফেস্টিভ্যালেও তাই করব। অর্থাৎ জাতীয় সঙ্গীতের মতনই সমান সম্মান প্রদান করতে হবে এই রাজ্য সঙ্গীতকে। এবং শুধুমাত্র রাজ্য সঙ্গীত, অর্থাৎ সমস্ত সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীতই নয়, তারই পাশাপাশি পয়লা বৈশাখকে রাজ্য দিবস, সেই রাজ্য দিবস হিসেবে মান্যতা দেওয়া, সেই সমস্ত কিছুর বিষয়ের দিকে আমাদের নজর থাকবার চেষ্টা করবে। একদিকে স্টেট ডে, বেঙ্গল ডে, এই সমস্ত বিষয়গুলো। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। পয়লা বৈশাখ রাজ্য দিবস এবং তার পাশাপাশি যে কোনো সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের মতনই সম্মান প্রদান করতে হবে, অর্থাৎ উঠে দাঁড়াতে হবে রাজ্য সঙ্গীত চলাকালীন সকলকে, যে নির্দেশিকা নবান্ন দিচ্ছে, কি বলবেন? সঙ্গীতের নাম করে রবীন্দ্রনাথের গানের যে বিকৃতি ঘটানো হয়েছে, সেটা যদি ঘটে তবে গোটা রাজ্য জুড়ে মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত হবে এবং আমরা তা সংগঠিত করব। অশ্লীলতারও একটা সীমা থাকা দরকার, অসভ্যতারও একটা সীমা থাকা দরকার। রবীন্দ্রনাথকে বিকৃত করে তারা রাজ্য সঙ্গীতের নাম করে বাজারে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা মেনে নেওয়া যাবে না। ইতিমধ্যেই কলকাতা শহরে নাগরিক কনভেনশন হয়েছে এর বিরুদ্ধে। রাজ্য সঙ্গীত করতে হয় তিনি করুন, তিনি তো অনেক গান টান লিখতে পারেন, কিন্তু সর্বগুণা সম্পন্ন, নিজের গান নিজে করুন। রবীন্দ্রনাথের গানকে নকল করে বিকৃত করা যাবে না। আর পয়লা বৈশাখকে রাজ্য প্রতিষ্ঠা দিবস করার পেছনে কি যুক্তি আছে, কি বোধ কাজ করে তা আমি জানি না। তবে স্বৈরাচারীরা ক্ষমতায় থাকলে এরকম ভাবে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে, সে চেষ্টা করছে। এ নিয়ে মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ এই পাগলামো চলবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলছিলাম তার সঙ্গে। অর্থাৎ একের পর এক অবশ্যই রাজনৈতিক চাপানোতর রয়েছে, রাজনীতির স্তরে আলোড়ন জাগানো বলা যেতে পারে রাজ্য সঙ্গীত এবং রাজ্য প্রতিষ্ঠা দিবস, তা নিয়ে অবশ্যই শুরু থেকে বাকবেতনটা ছিল। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদার স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। রাজ্যের প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ, তা পালন করা এবং তার পাশাপাশি সরকারি যে কোনো অনুষ্ঠানের শুরুতেই গাইতে হবে রাজ্য সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের মতো সম্মান প্রদান করেই উঠে দাঁড়াতে হবে রাজ্য সঙ্গীত চলাকালীন, এমনটাই নির্দেশিকা নবান্নের তরফ থেকে, কি বলবেন? পাগলের প্রলাপ আর কি, কাজ নেই তো খই ভাজ। সর্বত্র ক্ষেত্রে ব্যর্থ একটা একটা করে ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করা, আর সেই নিয়ে আপনারাও বিতর্ক তৈরি করুন, ওনারা বিতর্ক তৈরি করুন, আপনারা আলোচনা করুন, বাংলার মানুষ মেতে থাকুক। এই ছাড়া আর কি কাজ বলুন? ভুলিয়ে রাখার প্রচেষ্টা। নবান্নকে বলুন বাংলার মানুষকে, আমাদেরকেও একটা করে নতুন পরিচয়পত্র দিতে, বাংলার পরিচয়পত্র। এমন মনে হচ্ছে আমরা একটা নতুন দেশের নাগরিক হয়ে গেলাম। এটা তো হয় না। হ্যাঁ, কিছু কিছু রাজ্যে তাদের একটা সিম্বলিক পতাকা হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, কিন্তু রাজ্যের আলাদা রাজ্য সঙ্গীত হয় বলে আমার জানা নেই, আমি জানি না।
তো পশ্চিমবঙ্গটা কি দেশের বাইরে? মানে কি বলবো, বলার আর ভাষা শেষ হয়ে যাচ্ছে। এই বাংলাটাকে মান সম্মান সমস্ত কিছু শেষ করে দিচ্ছে এই বাংলা কাজ করতে পারছে না। বাংলায় চুরি, খুন, সন্ত্রাস, জখম, ডাকাতি, সেগুলোকে ধামাচাপার জন্য প্রতিদিন একটা একটা করে ইস্যু তৈরি করে বাংলাটাকে কে কবে সৃষ্টি হলো? বাংলার প্রথম দিন বাংলার প্রতিষ্ঠা দিবস কে করলো? কারা করলেন? নবান্ন কি মানে পশ্চিমবাংলা? একটা নির্বাচিত সরকার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকার পরিচালনার জন্য। সংবিধান মেনে পশ্চিমবঙ্গটা চলে, দেশটা চলে। দেশের ওপরে কেউ নয়, সংবিধানের ওপরে কেউ নয়। এই রাজ্যটাকে হাস্যস্কর ব্যবস্থায় পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূলের সরকার। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌমদা। কংগ্রেস মুখপাত্র সৌম আইচ কথা বলছিলাম তার সঙ্গে, এবং একের পর এক রাজনৈতিক মন্তব্য, প্রতিক্রিয়া আমরা নেবার চেষ্টা করছি, কারণ গোটা রাজ্য জুড়েই যে কোনো রকম অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে থাকবে রাজ্য সঙ্গীত, এবং এই রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মতনই সম্মান প্রদান করতে হবে। রাজ্য সঙ্গীত চলাকালীন সেখানে উপস্থিত সকলকে উঠে দাঁড়াতে হবে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কথা বলবো ঝন্টুদা, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। রাজ্য দিবস হিসেবে পয়লা বৈশাখ এবং তার পাশাপাশি রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত এবার সরকারি অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীতের মতন সমান সম্মান প্রদান করবার কথা বলা হয়েছে রাজ্য সঙ্গীত চলাকালীন, উঠে দাঁড়ানো থেকে শুরু করে যাবতীয়। কিভাবে দেখছেন বিষয়টা? না, আমি প্রথমেই বলি যে রাজ্য সঙ্গীত নয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংশোধিত সঙ্গীত, এটা বললে বোধহয় খুব ভালো হয়। এটা বাজাতে হবে এবং পয়লা বৈশাখ, এবং দেখবেন দুটো ইস্যুই কিন্তু বাঙালি অস্মিতার সাথে রিলেটেড। অর্থাৎ একে বলা হয় কাউন্টার পলিটিক্স। যখন আপনার রাজনৈতিক ইস্যু কিছু থাকে না, যখন আপনি প্রচন্ড আবর্তে ফেসে যান, বিভিন্ন দুর্নীতি, আপনার অপরাধী, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়া, তখন এবং কাউন্টার আপনার যে এগেনস্ট অপোজিশন, যার একটা ইস্যু হচ্ছে এই মুহূর্তে রাম মন্দির, এটাকে ডিফেন্ড করার জন্য এই মুহূর্তে তৃণমূলের কিন্তু এই অরাজনৈতিক ইস্যু, যেটাকে রাজনীতিকরণ করার একটা বড় পার্ট হিসেবে তুলে আনার যারা আছে মমতা ব্যানার্জি, এবং দুর্নীতির আবর্তে যেভাবে রাজ্যটা রীতিমতন আবদ্ধ হয়ে গেছে, ঘোরে পড়ে গেছে, এখানে বাঙালি অস্মিতাকে সুড়সুড়ি দিয়ে 24-এর ভোট বৈতরণী পার করা ছাড়া মমতার কিন্তু এই মুহূর্তে কোনো রাস্তা নেই। এই যে আপনি বলছেন রাজ্য সঙ্গীত, এই যে রাজ্য সঙ্গীত কি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে? আমি যতদূর জানি যে বিধানসভায় তার একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটা পাশ করিয়েছেন ঠিকই, কিন্তু এই ধরনের যে স্যানিটি অফ দ্য পার্লামেন্ট, স্যানিটি অফ দ্য অ্যাসেম্বলি, স্যানিটি অফ দ্য বিধানসভা, এগুলোর জন্য কিন্তু দরকার বহুমত, অর্থাৎ সবার সাথে মিলেমিশে একটা রেকগনাইজেশন সিদ্ধান্তে আসা, সেটা কিন্তু রাজ্য সরকার করেনি। সেকেন্ড, যে আপনি বলছেন পয়লা বৈশাখকে ইয়ে করা, এই পয়লা বৈশাখ কিন্তু আমাদের একটা বাঙালির অনুষ্ঠান শুধু নয়, এটা কিন্তু একটা ধর্মীয় পাঠও। আমরা জানি, আমরা যারা হিন্দু বাঙালি তারা কিন্তু এই দিনটায় খাতা খুলি এবং গণেশ উৎসব করি। মমতা ব্যানার্জি কিন্তু কার্যত এই জায়গাটাকে সুশ্রী দিয়ে, এই জায়গাটাকে নক আউট করে কিন্তু মানে একটা রাজনীতির খেলা খেলতে চেয়েছেন, এবং সেটা হচ্ছে 24-এর দিকে তাকিয়ে। এবং এটা ডেফিনেটলি হয়তো তিনি সাকসেস হবেন কিনা জানি না, তবে এটা যে রাম মন্দিরের পাল্টা এবং এই ধরনের দুর্নীতিগুলোকে ঢাকা দেওয়ার একটা কাউন্টার পলিটিক্স, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ এই মুহূর্তে অন্তত নেই। বেশ, অনেক ধন্যবাদ জানাবো ঝন্টুদা। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই কথা বলছিলাম তার সঙ্গে। এবং সরকারের সমস্ত অনুষ্ঠানের শুরুতে যেমন রাজ্য সঙ্গীত গাইতে হবে, দেখুন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে, দ্বিতীয় পাতায় লেখা রয়েছে যে অ্যাপ্রক্স টাইমিং 1 মিনিট 59 সেকেন্ড, অর্থাৎ সেই সময়টাও উল্লেখ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারই পাশাপাশি রাজ্য দিবস বা বাংলা দিবস, স্টেট ডে অথবা বাংলা দিবস হিসেবে পালন করা হবে কোন দিনটি না পয়লা বৈশাখ।
এবার এই পয়লা বৈশাখ নিয়ে অনেক কাঁটাছেঁড়া, অনেক রাজ্য রাজনৈতিক চাপানোতর এর আগেও আমরা লক্ষ্য করেছি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর করা একটি মন্তব্য, সেই মন্তব্য আপনাদেরকে শোনালাম, যেখানে তিনি নিজে মুখেই বলছেন যে জাতীয় সঙ্গীতের সমান সম্মান প্রদান করতে হবে রাজ্য সঙ্গীতকে, এবং রাজ্য সঙ্গীত চলাকালীন সেখানে উপস্থিত, সেই কর্মসূচিতে অংশ নেওয়া, সেই অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে যেটা হয়। এবং তা নিয়ে রাজ্য রাজনৈতিক চাপানোতর রয়েছে ঠিকই। বিপ্লব বোধহয় রয়েছে এখন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিপ্লব, রাজ্য রাজনৈতিক চাপানোতর রয়েছে, কেউ মনে করছেন যে রাম মন্দিরের পাল্টা রাজনীতি করবার চেষ্টা করা হচ্ছে। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করব। সরকারি অনুষ্ঠানের শুরুতে থাকবে রাজ্য সঙ্গীত এবং সমস্ত রকম অনুষ্ঠান কর্মসূচির শুরুতেই রাজ্য সঙ্গীত থাকবে। আজ নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দিয়েছেন, আজই তার মুখ্য সচিব পদের মেয়াদ শেষ। আগামীকাল বছরের প্রথম দিন থেকে সেই পদেই আসীন হতে চলেছেন অন্য আরেকজন, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তার মেয়াদ সম্পূর্ণ হওয়ার শেষ দিনে যে নির্দেশিকা নবান্নের তরফ থেকে দেওয়া হলো, তাতে সরকারি যে কোনো রকম অনুষ্ঠান কর্মসূচির শুরুতেই গাইতে হবে রাজ্য সঙ্গীত। শুধু তাই নয়, পয়লা বৈশাখ বাংলা দিবস হিসেবে পালিত হবে, এবং এই রাজ্য সঙ্গীত গাওয়ার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা খুব বেশি হলে 1 মিনিট 59 সেকেন্ড। এবং তার পাশাপাশি জাতীয় সঙ্গীতের সময় যেভাবে সম্মান প্রদান করা হয় উঠে দাঁড়িয়ে, রাজ্য সঙ্গীতের ক্ষেত্রেও যেন তার অন্যথা না হয়, সে কথাও যেমন উল্লেখ করা রয়েছে, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য এর আগে রেখেছিলেন এই রাজ্য সঙ্গীতকে কেন্দ্র করে। আরো একবার শোনাই আপনাদের, শুনুন। আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান, রাজ্য সঙ্গীত, জাতীয় সঙ্গীত রাজ্যের, বাংলার মাটি বাংলার জল, আজকে এখান থেকে শুরু হলো। সবাইকে অনুরোধ করব, এই গানটি যখন করবেন ঠিক জনগণ মন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানাবেন। আজকে যেভাবে করলাম, আমরা আগামীকাল ফিল্ম ফেস্টিভ্যালেও তাই করব।